7 থেকে 1.30 চলে আসছে। 7 থেকে আমরা কয় মাস খেয়েছি ওষুধ? 4 মাস খেয়েছি, আজকে নিয়মিত 4 মাস ওষুধ খাওয়ার পরেই এখন আল্লাহর রহমতে 1 পয়েন্টে চলে আসছে। বডি সম্পূর্ণ উন্নত আছে। হ্যাঁ, আপনি ঠিকই দেখছেন। আমাদের এখানে চিকিৎসা নেওয়ার পর আগের তুলনায় বর্তমানে অনেকটাই ভালো বোধ করছেন এই রোগী, এমনটাই জানিয়েছেন তিনি নিজেই। অথচ ইন্ডিপেন্ডেন্স চ্যানেলের অনুসন্ধানীয় টিম তালাশ দাবি করেছিল যে আমাদের এখানে রোগীরা নাকি সুস্থ হন না। সাহারা বানুর মতো প্রতিবন্ধীদের তুরুপের তাস হিসেবে ব্যবহার করেছেন এই কথিত চিকিৎসক সারওয়ার। ঠিক একইভাবে তালাশ দাবি করেছিল যে সাহারা বানু নাকি সুস্থ হননি ডাক্তার SM সরওয়ারের চিকিৎসার মাধ্যমে। গণস্বাস্থ্য হোমিওর একটি দল তৎক্ষণাৎ সাহারা বানুর বাসায় যান এবং সাহারা বানুর বক্তব্য ছিল এমন: আমি আমার ক্যান্সার ভালো হচ্ছে, ওনার থেকে দৃষ্টি আমি কাগজ, ওনারা যখন আমার টেস্ট পরে ভিডিও করলেন কেন, পরে তো আপনার ক্যান্সার হয় নাই। আমি কিছু না, আমি ক্যান্সার হয় নাই। মা, এটা কাদেরকে বলছিলেন? ওই যে যারা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন থেকে যারা আসছে তাদেরকে বলার পরে তারা আমার মেয়ের বলার তুমি বসো, আমার মেয়ে আমার তো ভয় মা কি কম, আমি তো যেটা সত্য সেটা মিথ্যা কোনো দরকার নেই। আমার এটা বলতে পারো আমার মেয়ের জন্য জিজ্ঞেস আমার নাই ওইটাই বছর। হ্যাঁ, আমার আম্মু আত্মস্নান করছে, ওনাদের ওষুধ খাইছি, এই ব্যাস ওনারা এখান থেকে আমাকে বিক্রি হয়ে নিয়ে গেছে। টেস্ট করছে, তারপর নেগেটিভ। আমার আম্মু 4 মাস পরে সুস্থ হয়ে গেছে। 4 মাস পরে সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, রোগী নিজে বলেছেন যে তিনি সুস্থ হয়েছেন। অথচ তালাশ বলছে যে সাহারা বানুকে ডাক্তার SM সরওয়ার নাকি তুরুপের তাস হিসেবে ব্যবহার করেছে। বিষয়টা এখানেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইচ্ছাকৃতভাবে গণস্বাস্থ্য হোমিও এবং ডাক্তার SM সরওয়ারের সুনাম ক্ষুণ্ণ করার প্রচেষ্টা চালানো হয়। তাহলে কেন তালাশ এমন প্রতিবেদন তৈরি করেছে? নাকি 10 লক্ষ টাকার চাঁদাবাজির অর্থ দেওয়ার অস্বীকৃতি জানানোর ফলাফলই কাল হয়ে দাঁড়ায় ডাক্তার SM সরওয়ারের? কিন্তু তবুও রোগীদের আস্থা ভাঙতে পারেনি কুচক্রী দলেরা। জি, আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের আমাদের কত পেশেন্ট আসছে, খুবই গুরুতর অবস্থা ওনার। সেখানে যারা এলে বাতিক ফেল করে তারপরে তারাই আমাদের এখানে আসে। এবার একটু শুনি আজকে এক রোগীর মুখ থেকে সুস্থ হবার ঘটনা এবং আমাদের উপর তার আস্থা। আরো ভালো শ্বাসকষ্ট, আজে বাজে কথাই শুনে আমরা কোনো দিকে কান দিই না। আমি তো কই আমার বাসা যাক, লোক নাটিন্দা যাক, আমার জিজ্ঞাসা আমি দাঁড়ায় বলবো যে আমি অনেক খুব গণস্বাস্থ্য হোমিও চিকিৎসা মানুষের পাশে ছিল, আছে, থাকবে। আজকের অসহায়ের পাশে, আগামীর প্রতিটি মানুষের পাশে সেবার এই অঙ্গীকার থাকবে অবিচল।